সে অন্যরকম অনুভূতি অনুভব করতে থাকে, কিন্তু সে চুপ থাকে, কারণ সে চায় না আবার তার মহাজনের সামনে ছোট হতে। এদিকে জ্যাংয়ের ভাতিজি সবসময় তার কাছে টাকা চায় মেকআপ আইটেম কেনার জন্য। সেদিনের পর থেকে টিনের ব্যাপারেই ভাবতে থাকে, এমনকি অনেক জায়গায় তার পিছু নিয়ে ফলো করে। কিন্তু ঝামেলা তো তখন শুরু হয় যখন জ্যাং পিছু নিতে নিতে টিংয়ের কাজের জায়গায় চলে আসে। এর জন্য টিং অনেক রাগ করে। টিং একটা ব্যাংকে কাজ করত। জ্যাং তাকে নানাভাবে বোঝাতে থাকে কিভাবে সে তার বাবার লোন শোধ করতে পারে, কিন্তু টিং কোনোভাবেই তার সাথে কথা বলতে রাজি না। টিং সোজা বলে দেয় সে তার কথা শুনতে ইন্টারেস্টেড না, অন্য কাউন্টারে যাক যদি কাজ থাকে। কিন্তু জ্যাং সেদিন টিংয়ের কাউন্টারের সব টিকিট কেটে নিয়েছিল। কিনে নিয়েছিল এবং টিং রাগ হয় আর তার ম্যানেজারকে ডাকতে বাধ্য হয়। ম্যানেজারকে সে কমপ্লেন করে। ম্যানেজার এসে কি সমস্যা সেটা দেখার নাম করে টিনের ঘাড়ে হাত দেয়। এটা দেখে তো জ্যাং অনেক রেগে যায় আর সেখানে ম্যানেজারকে অনেক মারধর করে। এর থেকে বোঝা যায় জ্যাং হয়তো টিংকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু টিং ছিল সাধারণ একটা মেয়ে, তাকে কেন জ্যাং পছন্দ করবে? টিং একটা সাধারণ ঘরের মেয়ে, আর জ্যাং লোনের টাকা কালেকশন করে বেড়ায়। জ্যাংয়ের আচরণে বিরক্ত হয়ে টিং পুলিশের কাছে কমপ্লেন করতে চায়, কিন্তু পুলিশ তো জ্যাংকে আগে থেকেই চেনে, এজন্য কোনো কমপ্লেন লেখা হয় না। জ্যাং প্রতিদিন টিংয়ের সাথে দেখা করতে আসতো। এরপর একদিন আমরা জ্যাংয়ের ভাতিজিকে দেখি, যে কিনা স্কুলের রিপোর্ট কার্ডে জ্যাংয়ের সই নিতে এসেছিল। তখন তার রঙিন